আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? তারকা কে বানিয়েছে? আসমান আমার আল্লাহ বানিয়েছে, জমিন আমার আল্লাহ বানিয়েছে, তারকা রাজি আমার আল্লাহ বানিয়েছে, চন্দ্র সূর্য আমার আল্লাহ তাআলা বানিয়েছে। এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আমার আল্লাহ বানিয়েছে, অন্য কোনো কিছু বানায় নাই। আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই বলেন? আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানিয়েছে, তারকা আল্লাহ বানিয়েছে, চন্দ্র আল্লাহ বানিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছে, পৃথিবীর সব মানুষকে আমার আল্লাহ বানিয়েছে। একবার চিন্তা করে দেখেন, গাছপালা, চন্দ্র সূর্য তারকারাজি যা কিছু আছে সব আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে, কিন্তু আমি আপনি মানুষ হয়ে সেজদা করি না। কথা বলেন ঠিক কিনা? والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, তারকা, চন্দ্র, সূর্য, মাছ থেকে শুরু করে সাগরের মাছগুলো পর্যন্ত আল্লাহ তাআলাকে সেজদা করে, আমার মালিকের কুদরতি পায়ে সেজদা করে। কিন্তু আমি আপনি মানুষ হয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে খাওয়ায়, এত সুন্দর করে পড়ায়। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাত দিয়েছে, এত সুন্দর চক্ষু দিয়েছে, এত সুন্দর পা দিয়েছে। আমার মতো আপনার মতো বহু মানুষ আছে হাঁটতে পারে না, অন্ধ, চোখে দেখে না, জিহ্বা দিয়ে কথা বলতে পারে না, গরিব মানুষ, জামা নাই, শরীরে কোনো জামা নাই, একটা জামার জায়গায় দুইটা জামা নাই। স্টেশনের মধ্যে কত মানুষ ঘুমায়, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনে কত মানুষ ঘুমায়, কসবা স্টেশনে কত মানুষ ঘুমায়, কত মানুষ ঘুমায়, আখাউড়া স্টেশনে কত মানুষ ঘুমায়। তাদের শরীরের মধ্যে একটা কম্বল দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা একটা পোশাক না, এখানে অনেক মানুষ আছে যাদের 7টা 8টা 9টা 10টা প্যান্ট শার্ট আছে না নাই বলে? আর একটু জোরে কোন আছে না নাই? ও মুসলমান ভাইরা, গলাটা ভেঙে গেছে, বেশিক্ষণ আলোচনা করব না, দিলের কান লাগিয়ে কথাগুলো খেয়াল করবেন। আপনার মতো আমার মতো কত মানুষ স্টেশনের মধ্যে ঘুমায়, তারা কাপড় পায় না, পড়তে পারে না। আমার মালিককে সেজদা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তারা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, এরপরেও মহান মালিকের কুদরতি পায়ে সিজদা করে না। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, এত সুন্দর মসজিদ, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কিন্তু আমি আপনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আসমান সিজদা দেয়, জমিন সিজদা দেয়,
এমন কোনো মাখলুক নাই আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না, আমার আল্লাহ তাআলার নাম জপে না, কিন্তু আমি আপনি মানুষ হয়ে আমার মালিকের কুদরতি পায়ে যায় না, সেজদা করি না। ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার মানুষ, কসবার নোয়াপাড়াবাসী, ও যুবক ভাই, জীবনে অনেক সময় তুমি নষ্ট করে দিয়েছো। ও বৃদ্ধ বাবারা, আপনারাও তো একদিন যুবক ছিলেন, আপনারাও একদিন কিশোর ছিলেন, আজকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, একদিন আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? মহান মালিক আমার আল্লাহ আপনাকে তো ক্ষমতা দিয়েছে, এরপরেও আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করি না। 8টা 9টা 10টা জামা, অনেকের 16-17টা, এমনও মানুষ সমাজের মধ্যে আছে প্রতিদিন যেই জামাটা গায়ে দেয়, এই জামাটা আজকে যেই জামাটা গায়ে দেয়, কালকে এই জামাটা আর পরে না, কথা বলেন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন কলিজার টুকরো সাহাবী ছিলেন, আল্লাহর নবীর কলিজার টুকরো সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবীর পিছনে সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজও সে মিস করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, প্রতিদিন আমার নবীর পিছনে নামাজ আদায় করতো, আমার নবীজির পিছনে নামাজ পড়তো, কিন্তু যেদিন প্রতিদিন ফজরের নামাজটা পড়ে সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়, প্রতিদিন ফজরের নামাজ পড়ে তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে যায়। হায়রে, এর কারণটা কি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, নবীজি, আমরা প্রতিদিন আপনার পিছনে সালাত পড়ে, আমরা আপনার পবিত্র জবান মুবারক থেকে আমরা অনেক কথা শুনি, আমরা নসিহত শুনি, কিন্তু আপনার প্রিয় সাহাবী তালহা তো চলে যায়, এর কারণটা কি? আপনারা শুনতে রাজি আছেন না? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু জোরে কোন, কষ্ট হচ্ছে? আল্লাহর নবীর সাহাবী তালহাকে আগামীকাল ফজরের নামাজ পড়ে বসার জন্য আমার নবীজি আদেশ দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার কলিজার টুকরো সাহাবীরা শোনো, আগামীকাল যখন আমার তালহা নামাজের মধ্যে আসবে, আগামীকাল তাকে নামাজ পড়ে বসার কথা বলবে, আমার সাথে যেন দেখা করে যাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য ফজরের নামাজে আসলেন। সাহাবীরা বললেন, ও ভাই তালহা, তুমি তো নামাজ পড়ে চলে যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদেশ করেছেন আজকে তুমি নামাজে যাবে না, তুমি নবীর সঙ্গে দেখা করে যাবে। তালহা নামাজের পরে বসে গেলেন। আমার নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? হযরত তালহা বলে, না না না। আমার নবী বলে,
তুমি কি আমার কোনো ব্যবহারের দ্বারা কষ্ট পেয়েছো? আমার কোনো কথার মাধ্যমে তুমি কষ্ট পেয়েছো? তাল্হা বলে, না না না, আমার জান আপনার জন্য কুরবান। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি নবীজি, আমি কোনো কষ্ট আপনার প্রতি নাই। তাহলে কেন তাল্হা তুমি চলে যাও? কি জন্যে তুমি চলে যাও? ও আমার তাল্হা, তুমি আমাকে বলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন ফজরের নামাজের মধ্যে আসি, আমি এবং আমার স্ত্রীর মাত্র 2টা জামা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবীজি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ, আমি আপনার নামের কসম, আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই, আপনার প্রতি আপনার ব্যবহারে আমি আমার মনে কোনো কষ্ট আপনি জিন্দেগিতে দেন নাই। আপনি তো মায়ার নবী, আপনি তো দয়ার নবী, আপনি আমাকে কিভাবে কষ্ট দিবেন? আমার নবীর চেয়ে দয়া কারো আছে বলেন? আমার নবীর চেয়ে মায়া কারো আছে? যেই নবীজি নিজে না খেয়ে সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইতেন, যেই নবী নিজের পেটের মধ্যে পাথর বেঁধেছেন, 3 দিন পর্যন্ত খায় নাই, 5 দিন পর্যন্ত খায় নাই, কোরআনের খেদমত করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, সালাত কায়েম করার জন্য আমার নবীজি খায় না। আমার নবীজি উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত বড় দয়া! আমার নবীর চেয়ে দয়ার কারো হতে পারে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি তো আমাকে কোনো কষ্ট দেন নাই। নবী গো, ফজর পড়ে আমি কেন চলে যাই? কেন চলে যাই নবী? শুনে, আমার আর আমার স্ত্রীর, আমার এবং আমার স্ত্রীর মাত্র 2টা জামা। আমি ফজরের নামাজ পড়তে আসি, আসার আগে আমি আমার স্ত্রীকে পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে রেখে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? একটু খেয়াল করবেন। পাহাড়ের মধ্যে আমার স্ত্রীকে আমি নিয়ে রেখে আসি। আমি ফজর পড়ে যখন যাই, পাহাড়ের গুহার মধ্যে গেলে আমার স্ত্রীর নামাজটা কাজা হওয়ার আগেই আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়, এজন্য আমি দৌড়াতে দৌড়াতে চলে যাই। আমি যখন আমার স্ত্রীর কাছে যাই, কারণ স্ত্রীর কাছে যখন আমি যাই, তখন আমি আমার শরীরের জামাটাকে খুলে যখন আমার স্ত্রীকে আমি দেই, আমার স্ত্রীর সাথে সাথে ফজরের নামাজ আদায় করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, তোমার কথা শুনে আমার
দুটি চক্ষু মোবারক দিয়ে অজরে পানি বের হয়ে গেছে আমার সাহাবী। শুনো রে সাহাবী, আমিও আল্লাহ তাআলার নামের কসম খেয়ে বলছি, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, তুমি যেই কথা আমাকে শুনিয়েছ, তুমি এবং তোমার স্ত্রীর মাত্র 2টা জামা, এই 2টা জামা নিয়ে তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো, আল্লাহর হুকুম আদায় করো। আমি নবী সাক্ষী দিলাম, জান্নাতের মধ্যে তুমি আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার আপনার একটা জামা, 2টা জামা এমন তো না, 7টা 8টা জামা। কিন্তু দেখেন, আমি আপনি যখন মুয়াজ্জিন সাহেব এত সুন্দর কণ্ঠে আজান দেয়, নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবী তালহা শুনো, আমি নবীজি সাক্ষী দিলাম তুমি আমার সাথে জান্নাতের মধ্যে একসাথে থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক জামা দিয়েছে, আপনাকে অনেক জামা দিয়েছে, এরপরেও আমি আপনি আমার আল্লাহ তাআলার কুদরতি পাই সিজদা করি না। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে রে, আপনার পা, আপনার হাঁটু ব্যথা হয়ে যাবে, আপনার কোমর ব্যথা হয়ে যাবে। মসজিদের মধ্যে চেয়ার নিয়ে বসতে হবে, মসজিদের মধ্যে নামাজ পড়বেন, কিন্তু চেয়ার ছাড়া যাইতে পারবেন না। চেয়ারের মধ্যে নামাজ পড়া, জমিনের মধ্যে নামাজ পড়া, আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা যখন আপনি দেন, এইভাবে চেয়ারে নামাজ পড়ার মালিকের কাছে এভাবে সিজদা দেওয়া, দুটোটা এক জিনিস। কন আর একটু জোরে কন। ও মুসলমান ভাই, ও আমার যুবক ভাই, ও আমার প্রাণের বাবারা, শোনো, এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় আসবে, হায় আফসোস করলাম, কেন যৌবন থাকতে নামাজ ছেড়ে দিয়েছি, কেন যৌবন থাকতে আমার মালিককে চিনলাম না। যে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে তো মায়া করে পাঠাইছে, যে আল্লাহ আমার থেকে কোনো ভাড়া নেয় না, দুনিয়ার মধ্যে গভীর মনোযোগ দিলের কান লাগিয়ে কথাগুলো শুনুন। আপনারা পৌরসভার মধ্যে থাকলে ট্যাক্স দিতে হয় কিনা বলেন? আরেকটু জোরে কন। নিজে আপনারা বাড়ি বানান, ওই বাড়ির ট্যাক্স আপনাকে দিতে হয়, এই ঘরেরও ট্যাক্স দিতে হয়। আপনি কারেন্ট বিল, আপনি কারেন্ট লাগিয়েছেন, মাসে মাসে আপনাকে কারেন্ট বিল না দিলে আপনার ঘরের লাইন কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আপনাকে শ্বাস নিঃশ্বাস ফেলার যেই সুযোগ করে দিয়েছে, একবার চিন্তা করে দেখেন, নাক দিয়ে নিঃশ্বাস বের করছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, বের করছেন, আমার আল্লাহ তাআলা তো আপনার কাছ থেকে কোনো ভাড়া নেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি হসপিটালে যাবেন, অক্সিজেনের জন্য আপনি ডক্টরকে টাকা দিতে হয়, কিন্তু আমার আল্লাহ আপনার কাছ থেকে নিঃশ্বাসের জন্য কোনো টাকা নেয় না, শ্বাস প্রশ্বাসের জন্য কোনো টাকা নেয় না। ও মুসলমান ভাইরা,
এমন একটা সময় আসবে যেই সময় আপনি চিন্তা করবেন ক্ষমতা ছিল, টাকা ছিল, জামা কাপড় ছিল, শক্তি ছিল, একটা বস্তা একা মাথায় উঠিয়ে ফেলেছিলাম, আজকে তো পারি না। মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মনে বড় ইচ্ছা হয় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, কিন্তু যাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহ তাআলার কাছে সেজদা দেয়, বান্দার আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কুশবাবাসী, জীবনের শেষ আলোচনা মনে করবে, হয়তো আগামী বছর আপনার হায়াত থাকবে না, আমাকে আপনাকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কবরে যায় কেউ জানি? কে কবরে যাব আগে অথবা পরে? আপনি যাইতে পারেন, আমি যাইতে পারি, কোনো মিথ্যা নেই। কথা বলেন, কিন্তু আমি আপনি অনুভব করি না। কে আগে কবরে যাব আল্লাহ তাআলাই ভালো জানে। কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের পাগলামি, নিজেকে কি মনে করে কবরে যাইতে হবে কিনা বলেন? কবরটা সাধারণ জায়গা আমার ভাইয়েরা, সাধারণ জায়গা। 3.5 হাত মাটির ঘর, চিন্তা করলে অনেক বড় কথা। 2 পাশের মাটি চাপা মারবে। আপনার নামাজ যদি ঠিক না হয়, আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আপনা জোরে চলে যাবে, গুঁড়ো হয়ে যাবে। শুধু তাই না, 99টা সাপ আপনাকে কামড়াতে থাকবে। আমিও আপনাদের মতো একটা যুবক। ও যুবক ভাই, জীবনে কোনো দিন নামাজ ছাড়বা না। একবার চিন্তা করবা যে আল্লাহ আমাকে তো সুন্দর করে বানাইছে, এই আল্লাহ যদি ইচ্ছে করে এই মুহূর্তে আমাকে পঙ্গু করে দিতে পারে কি পারে না বলেন? এখন যদি পঙ্গু হয়ে যাই, আমি আপনি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে নামাজ পড়ব, ছেলে মেয়েকে বিয়ে দিয়ে নামাজ ধরব, 9 নাতি হইলে নামাজ পড়ব, কবরে যখন একটা ফা যাইব তখন নামাজ ধরব। এমন মানুষ আছে না নাই? আর একটু জোরে কন। পাটা কবরে যাবে, এরপরে নামাজ ধরবে। হুজুর হুজুর কি কন? এমন মানুষ সমাজে অভাব নাই। আমাদের ফাহিম সাহেব আপনাদের এলাকার গর্ব, আলহামদুলিল্লাহ বলেন। কেমন গর্ব জানেন? হয়তো অনেকেই চিনেন না, অনেকেই তো দূরে থাকে। আমার সাথে ইফতা পড়েছে ঢাকা শায়েখ জামিল মাদ্রাসায়, সুবহানাল্লাহ পড়েন। এই ফাহিম সাহেব এই দিক দিয়ে কামিল পাস, অন্য দিক দিয়ে ডাবল টাইটেল পাস, আলহামদুলিল্লাহ বলেন। আবার কলেজের থেকে অনার্স কমপ্লিট করেছে। সাধারণ দেখতে বোঝা যায়, ভিতরে অনেক যোগ্যতা, আলহামদুলিল্লাহ। একজন আলেম আপনাদের এলাকাতে জন্মেছে, মনে করতেছেন সামনে প্রশংসা করতেছি না, আলহামদুলিল্লাহ। এই ধরনের মানুষ আপনাদের এলাকার জন্য রহমত, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আলোচনা শেষ করে দিব। মহান মালিক আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা হয়তো আর থাকবে না। আগামী বছর
আপনি যে বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই। মানুষ বলে জীবনের গ্যারান্টি আছে, মরণের গ্যারান্টি নাই। এটা কোনো কথা? জীবনেরও গ্যারান্টি নাই, মরণেরও গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে, মালিকের ডাক আসবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। নামাজ যদি আমার আপনার না থাকে রে, জান্নাতে যেতে হলে সর্বপ্রথম নামাজের দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিবে। আমার নবী, মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়ার নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতেরা শোনো রে, তোমরা জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিবা না, কারণ এই নামাজের হিসাব কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। যার নামাজ ঠিক থাকবে তার ঈমানটা ঠিক থাকবে রে, যার নামাজ নাই তার ঈমানও। দাবি করি আমার ঈমান আছে, সুর হইল ঈমানদার। আরে বেটা, সুর হইলে আবার ঈমান, চুরি করলে ঈমান থাকেনি, নামাজ ছাইরা দিলে ঈমান থাকেনি। আবার মসজিদে গিয়া তওবা করে কালেমা পড়ে, আল্লাহ গো আমি তো নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আমি আবার নতুন করে কালেমা পড়লাম, আমি আজ থেকে নামাজ ছাড়ব না, নতুন করে মুসলমান হয়ে পরে আপনার নামাজ পড়তে। ওই দিকে যাইতে চাই না। দুইটা মত, কেউ বলে হাদিসের মধ্যে আছে ফাসেক হয়ে যায়, কেউ বলে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। ওই দিকে আমি যাব না, কিন্তু নামাজ আমাকে আপনাকে পড়তে হবে কিনা বলেন? সবার দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। এই নামাজ আপনাকে দুনিয়ার যত ফাহেশা কাজ আছে সব ফাহেশা কাজ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবে। যত প্রকার গুনাহ আছে রে, সমস্ত গুনাহ থেকে আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার বলেন। আগে নামাজ পড়ে কাজ, কথা কোন ঠিক কিনা? নামাজ আগে, কাজ পড়ে আমার ভাই। তোমার যে নামাজটা চলে গেল, এই নামাজের জন্য তোমার হিসাব দিতে হবে। তুমি যদি নামাজ সঠিকভাবে আদায় করো, আল্লাহর কসম করে বলি, তোমার রিজিকের কোনোদিন কোনো অভাব থাকবে না। আমরা তো মনে করি দোকানটা বন্ধ করে গেলে হয়তো আমার দোকানের 5টা কাস্টমার কম আসবে। না, আপনি নামাজের সময় হয়ে গেছে, আপনি দোকানটা বন্ধ করে নামাজে চলে যান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোন দিক দিয়ে বরকত দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তো
আমার কাছে চাও, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমার ভাইরা, নামাজ জীবনে ছাড়া যাবে না। এই নামাজের জন্য একদিন আপনি আফসোস করবেন, আল্লাহর কসম করে বলি, আপনার হাঁটু ব্যথা হয়ে যাবে, আপনার পা ব্যথা হয়ে যাবে, আপনার কোমর ব্যথা হয়ে যাবে রে। আপনার কোমর, আপনি উঠতে পারবেন না, বসতে পারবেন না, রুকু দিতে পারবেন না, সিজদা দিতে পারবেন না। আপনি ঘরের মধ্যে আপনি একা একা নীরবে কান্না করে চোখ দিয়ে রক্ত বের করে ফেলবেন। হায় রে যুবক যুগল ছিলাম, নামাজ আমি কেন আদায় করি না, নামাজ কেন আমি পড়ে নাই? আল্লাহ আমাকে শক্তি দিয়েছিল, আজকে বৃদ্ধ হয়ে গিয়েছি, জানি না কবে আমার ডাক এসে যায়, আজরাইল আমার সামনে এসে যায়, আমি জানি না কবে আমি কবরে চলে যাব, জানি না। আল্লাহ গো, আজকে তো নামাজের জন্য পাগল হয়ে গেছি, আজকে নামাজ পড়ার ইচ্ছা হয়েছে, মসজিদে আজান দিচ্ছে, সবাই নামাজে যাচ্ছে, কিন্তু আমি শফিক মিয়া, করিম মিয়া, বজলু মিয়া নামাজে যাইতে পারি না। এমন সময় হবে কি না? হয়ে যাবে অল্প দিনে। এজন্যই শিল্পী বলে, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলবা আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, এই জন্য বলি, নামাজ আগে, তোমার কাজ পড়ে। জীবনে কোনো দিন নামাজ ছাড়বেন না। কে কে নামাজ পড়বেন? আজান দিলে নামাজে চলে যাবেন, আল্লাহকে দেখা, একটু হাত উঠাই। নারে তাকবীর, নারে তাকবীর। কেউ নামাজ ছাড়বেন না, কোনোদিন নামাজ ছাড়বেন না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার মাতা পিতার প্রতি সদ আচরণ করো, সুন্দর ব্যবহার করো। বর্তমানে যুবক ভাইয়েরা মা বাবার সাথে ধমকের সাথে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? একটু বলবো নি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর একটু জোরে কর। বর্তমান সমাজে যুবক ভাইয়েরা, যেই মা এত কষ্ট করেছে, যেই বাবা সন্তানের জন্য এত কষ্ট করেছে, এই মা বাবার সাথে এমন খারাপ আচরণ করে, আল্লাহ, শুধু খারাপ আচরণ না, কিছু কুলাঙ্গার আছে মায়ের গায়ে হাতও পর্যন্ত দেয়, থাপ্পড় মারে। কোনগুলা জানেননি? মাদক যারা সেবন করে, মাদকের টাকা না পাইলে মাকে খুন পর্যন্ত করে ফেলেছে, এরকম নিউজ আমরা ফেসবুকের মধ্যে দেখি। কথা কোন ঠিক কিনা? মাদক আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মাদক আমাদেরকে শেষ করে দিয়েছে, যুবক ভাইদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি প্রায় জায়গায় বলি, এই আখাউড়া স্টেশনের পাশে, এই আখাউড়া, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্টেশনটা বাজে একটা জায়গা, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই আখাউড়া স্টেশনের কাছে বাংলা মদ বিক্রি হয়, নেশা, যত ধরনের নেশা আছে বিক্রি হয়। আমরা দেখি তো, বিভিন্ন সময় প্রোগ্রাম করে আসি, ছেলেরা আপনার মদ এটা সেটা কত কিছু বিক্রি করে। বিশেষ করে বর্তমান সময়ে
আমার আপনার সোনার টুকরো ছেলেরা মাদক সেবন ব্যবহার করতে করতে তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। মা বাবার কত আশা ছিল সন্তানকে ভালো করবে, ভালো একটা ছেলে হবে, মানুষের মতো মানুষ হবে, মা বাবার খেদমত করবে, ছোট ভাইকে পড়ালেখার টাকার খরচ দিবে, ছোট বোনকে খরচ দিবে। সেই যুবকটা মাদকের সাথে জড়িত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই রকম মাদক যারা আছে, যারা এই হেরোইন গাঁজা মাদকের সাথে জড়িত, এলাকার অনেক মানুষ জানে, অনেক জায়গায় তাদেরকে পুলিশের হাতে আপনারা জানলেই তাদেরকে আপনারা সাথে সাথে তাদেরকে ধরিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য এলাকার আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে শুধু ধরবেন না, পুলিশে দেওয়ার আগে তাদের পাছার মধ্যে 100 লাঠির বাড়ি দিয়ে এরপরে পুলিশে এই জানোয়ারকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তান নষ্ট হয় আর সে কোটি কোটি টাকা কামায়। কথা কোন ঠিক কিনা? সন্তান নষ্ট হয় আমার আপনার ভাই নষ্ট হয়, কিন্তু টাকা কামাই সে কোটি কোটি টাকা। না না আর লাগতো না বাজার। এই মুসলমান ভাইয়েরা, এই যুবক গাঁজা খায়া, হেরোইন খেয়ে, মাদক সেবন করে আমার আপনার মা জান্নাতের মধ্যে আঘাত করে। নাউজুবিল্লাহ বলেন। ও যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়ে দেন ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। মাতা পিতাকে কোনোদিন তোমরা কষ্ট দিবা না, কারণ তোমার মা তোমাকে জন্মের সময় যেই কষ্ট তোমার মা পেয়েছে প্রসব বেদনায়, তোমার মা, তুমি যখন মায়ের গর্ভে ছিলে তোমার বয়সটা মাত্র 7 মাস 8 মাস। মা ঘরের সব কাজকর্ম করে, যত কাজ আছে সংসারের, মা কাজকর্ম করে খাবারে বসে যাবে, খাবারে বসে গেল, প্লেটটা হাতে নিল, লোকমাটা মুখে দিল, কিন্তু পুরা লোকমা মুখে নিতে পারে না। মায়ের পেটে তুমি এমন এক লাথি মেরেছ, আল্লাহু আকবার বলেন সবাই। মায়ের পেটে তুমি লাথি মেরেছ, মায়ের বুকের মধ্যে লেগেছে। মা লোকমাটা নিবে, মুখের মধ্যে নিবে, কিন্তু তুমি লোকমাটাকে তুমি মাকে খাবার খেতে দাও নাই। মা লোকমা নিতে পারে নাই। সারাদিন মা নামক লোকটা কষ্ট করেছে, সবাইকে খাওয়াইছে, কিন্তু মা খাবে, তুমি তার পেটের মধ্যে লাথি মেরেছ। তুমি 7-8 মাসের বাচ্চা, মার পেটে লাথি দেয় কি দেয় না বলেন? অনেক সময় জোরে এমন লাথি মারে যেই লাথি মার কলিজার মধ্যে গিয়ে লাগে। আরে আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা, ওই মা, তুমি মায়ের পেটের মধ্যে লাথি মেরেছ, কলিজার মধ্যে গিয়ে আঘাত লেগেছে। মা চিৎকার মেরে উঠেছে, স্বামীকে বলেছে, ওগো প্রাণের স্বামী, তোমার সাথে আমি এত জীবন সংসার করলাম, জানি না কত কষ্ট তোমাকে আমি দিয়েছি, আমি মনে হয় এই জমিনের মধ্যে আর থাকবো না। আমার কলিজার মধ্যে আঘাত লেগেছে, হয়তো আমি
এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। স্বামী বলে কি হয়েছে বলো? স্ত্রী বলে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আমার কাছে মনে হয়েছে কলিজার মধ্যে আমি লাথি খেয়েছি, আমি মনে হয় এত কষ্ট আমি পেয়েছি, আমি মনে হয় এই দুনিয়াতে আর বাঁচব না। স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। শুধু তাই না, যখন তুমি দুনিয়ার মধ্যে এসেছো প্রসব বেদনা এত পরিমাণে ব্যথা, দুনিয়ার সমস্ত কষ্ট মায়ের প্রসব বেদনার সাথে যদি মাপ দেওয়া হয়, মার প্রসব বেদনা ব্যথা এর চেয়ে বেশি কষ্ট হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই মার সাথে অনেক যুবক খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? সেই বাবার সাথে খারাপ আচরণ করে, প্রাণের স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। বুড়া মা বাবা কুড়ে ঘরের মধ্যে থাকে, সন্তান বিল্ডিং এর মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কর। বুইরা মা বিড়ি বুড়া হয়ে গেছে, হঠাৎ মারা যাবে, কুড়ে ঘরে পড়ে থাকুক, একদিন আজরাইল আইব, তারে নিয়ে যাইব। আমরা বিল্ডিং এ থাকি, স্বামী স্ত্রী, বুড়া বাবা কুড়ে ঘরের মধ্যে, সনের ঘরের মধ্যে, টিনের ঘরে পড়ে থাকে, সন্তান বিল্ডিং এর মধ্যে থাকে। এরকম কাজ, এরকম যুবক, এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকাতে মনে নাই নাকি? আপনাদের এলাকাতে নাই, কিন্তু সব জায়গায় আছে। মার খবর নেয় না। আমি আলোচনা শেষ করে দেব, অল্প সময় একটু একটু কথা দিলের কান লাগায়া শুনেন। এই যুবক ভাই, দিলের কান লাগায়া শুনো। বৃদ্ধ মা কুড়ে ঘরের মধ্যে থাকে, বাবা কুড়ে ঘরের মধ্যে থাকে। ছেলে বলে কিছুদিন পরে তো মারা যাবে। স্ত্রী বলে, ছেলের বউ কয় তোমার বাপ তো কয়দিন পরে এমনি মরে যাইব, গা কুড়ের ঘরের মধ্যে দাও, থাকতে তা হোক, পরেরটা পরে দেয়া যাইব না। আমার মুসলমান ভাইয়েরা, সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডক্টর বানিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আমি বলি ফাস্টফুড বিশ্ববিদ্যালয়, লন্ডনে পড়াশোনা করিয়েছে। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির মধ্যে সন্তান পড়ে আসে। এমন সন্তান আসে, বাবাকে বলে বাবা না ড্যাড, মাকে বলে ম্যাম। আছে না নাই? আরেকটু জোরে কর। আসার পর মা নামক যেই লোকটা আছে, বাবা নামক যেই লোকটা আছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, আরো যা যা হয়েছে। তার স্ত্রীকে নিয়ে ঢাকা শহরে 5 তলা 7 তলা বাড়ি বানায়া থাকে। কিন্তু গ্রামের যে কুড়ে ঘর আছে, সনের ঘর আছে, টিনের ঘর আছে, বৃদ্ধ মা বাবাকে রেখে দেয়। আর না হয় বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পাইবা। স্ত্রীর কথা শুই না সন্তান মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এমন যুবক সমাজে একজন না, দুইজন না, শত শত যুবক, হাজারো যুবক বাংলাদেশে আছে না নাই? ও যুবক ভাইয়েরা,
একটা কথা তোমাদেরকে বলে যাই, জীবনে কোনোদিন এই কাজ করবা না। তুমি খাও নাই, তোমার কোনো ভালো কাজ নাই, তুমি কাজ করতে পারো না, মোটামুটি তোমার স্ত্রীকে নিয়ে চলো, তারপরেও বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিবে না। কারণ তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। আল্লাহর নবী সরকার দো আলম নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। তুমি তোমার মা বাবার অন্তরে কষ্ট দিয়েছো, তোমার মাকে কষ্ট দিয়েছো, তোমার বাবাকে কষ্ট দিয়েছো। আমি শিহাবুদ্দিন উসমানী বলে যাই, আমি শিহাবুদ্দিন উসমানী বলে যাই, তোমার জীবনে কোনো দিন তুমি সফল হতে পারবে না। এই পৃথিবীর মধ্যে যারা সফল হয়েছে, যারা সফল হয়েছে মা বাবার দোয়া পেয়ে সফল হয়েছে। মা বাবার দোয়া, যেই সন্তানের অন্তর, যেই সন্তানের প্রতি মা বাবার দোয়া থাকে, সেই সন্তানের জীবন সফল করে দেয় কে? মা বাবার দোয়া নাই সন্তান, মা বাবার অবাধ্য সন্তান সফল জিন্দেগিতে হতে পারে না, সফল হলেও ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের যুবক ভাইয়েরার? কষ্ট হচ্ছে? সত্যি কথা। এই মা যেদিন চলে যাবে সেদিন বুঝবে মা না থাকার কত কষ্ট। যাদের মা নাই তাদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করবা, আরে মার চেয়ে আপন এই দুনিয়াত কেউ নাই। আবার স্ত্রীও আপন, স্ত্রীর চেয়েও আপন কেউ নাই। স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবা, তোমার বউ, তোমার ভালোবাসার মানুষকে তুমি তোমার জায়গায় রাখবা, মাকে মার জায়গায় রাখবা। মার কথা শুনে স্ত্রীর গায়ে হাত তুলবা না, এমন মানুষ আছে না নাই? আরে কথা কয় না কে? মার কথা শুই না স্ত্রীকে মার, আবার স্ত্রীর কথা শুই না মার সাথে ওই ছেলে দুর্ব্যবহার করা যাবে? মাকে মার বোঝ দিতে হবে, বাবাকে বাবার বোঝ দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর বোঝ দিতে হবে। একটা মেয়ে মা বাবাকে সাইরা তোমার কাছে আসে, স্বামীর কাছে আসে, কিসের জন্য আসে বলো তো? তোমার তার বাড়িতে কি খাবারের কোনো অভাব আছে? অভাব নেই। কিন্তু তোমার কাছে আয়সা যদি একটা মেয়ে কষ্ট পায়, এটা হবে না। মেয়েকে মেয়ের জায়গাতে রাখতে হবে, তোমার মাকে মার জায়গা রাখতে হবে। দুজন আপন। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা বাবারা, মা তোমাকে তো কষ্ট করে লালন পালন করেছে। শীতের বেলা কনকনি শীতের মধ্যে মা ঘরের মধ্যে বিছানা শেষ হয়ে গিয়েছে। যুবক, তুমি ছোট বাচ্চা ছিলে, শিশু ছিলে, তুমি কোনো কথা বলতে পারতে না। তোমাকে যদি মশা কামড় দিত, তুমি ওয়া ওয়া করে কান্না করতে। পিঁপড়া যখন তোমাকে কামড় দিত, তুমি কান্না করতে। তুমি কোনো কথা বলতে পারতে না। মা নামক লোকটা তোমার যখন পেটের মধ্যে খিদা লেগেছে, তুমি দুধের জন্য কান্না করতেছো। মা তোমার মুখের ভাষা বুঝে। কথা কোন ঠিক কিনা? খাবারের সময় তোমাকে খাবার দিয়েছে, তোমাকে বলতে হয় নাই। সে মা খাবারটা তোমাকে সময় মতো দিয়েছে। শীতের বেলা একটা খেতা নয়, দুইটা খাতা নয়, তিনটা নয়,
5টা 7টা খাতা তুমি শেষ করে দিয়েছো।